আসসালামু আলাইকুম। ফাইবার কোর্স 2024-এ আপনাকে স্বাগতম। দুইটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। একটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ ফাইবার অ্যান্ড হাউ টু আর্ন, হোয়াট ইজ ফাইবার গিগ অ্যান্ড প্রোফাইল, মানে ফাইবারে প্রোফাইল এবং গিগের মধ্যে পার্থক্য কী। দুইটা খুবই বেসিক লেভেলের ভিডিও আপলোড করা আছে। তো আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব টাইটেল রিচার্জ এবং এসইও সম্পর্কে। স্টেপ বাই স্টেপ এইখানে আমি 34টা ভিডিও আপলোড করব এবং এটা সংখ্যা আরও বাড়তে পারে। 34 দিনে এই 34টা ভিডিও পেয়ে যাবেন। এই সবগুলো ভিডিও যদি আপনি দেখেন তাহলে আশা করা যায় খুব দ্রুতই আপনি ফাইবার থেকে প্রথম অর্ডারটি পেয়ে যাবেন। তো দেখুন, ফাইবারে আসার পর আমরা যদি এইখানে সার্চ করি যে কোনো একটা সার্ভিস নিয়ে, ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে আমি এইখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এই জায়গায় অনেকগুলো গিগ চলে আসে। 33,000 গিগ এখানে আছে। এই 33,000 গিগের মধ্যে 100টা গিগ রয়েছে প্রথম পেজে, বাকি গিগগুলো প্রথম পেজে নেই। তাহলে এই 100টা গিগ কেন প্রথম পেজে আসলো? আসার কারণ হচ্ছে এইখানে আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেছি, এই কিওয়ার্ড দিয়ে এই যে গিগগুলো এসেছে এই গিগগুলো অপটিমাইজ করা বা এই গিগগুলো এসইও করা। ফাইবারে কাজ পাওয়ার জন্য বা ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে যে বিষয় সেটা হচ্ছে ফাইবারের টাইটেল। আপনার ফাইবার টাইটেল যদি এসইও ফ্রেন্ডলি না হয়, কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে যদি আপনার ফাইবারের টাইটেল তৈরি করা না হয়, তাহলে আপনি ফাইবার থেকে কাজ পাবেন না, এটা বলা যায়। আর যদি আপনার এই টাইটেল এসইও ফ্রেন্ডলি হয় তাহলে আপনি ইনশাল্লাহ ফাইবার থেকে কাজ পেয়ে যাবেন। এখন হচ্ছে গিগ তৈরি করার সময়, ফাইবারের টাইটেল তৈরি করার সময় আপনি কিছু বিষয় মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে যেটা ফাইবারের টাইটেল আপনি শর্ট লিখবেন, লম্বা টাইটেল কখনো লিখবেন না। যেমন দেখুন এই একটা গিগ রয়েছে, প্রথম যে গিগ, এই গিগে রয়েছে আপনার দেখুন এইখানে ডট ডট দেওয়া আছে, মানে আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন রান শপিফাই এফবি, তারপর ডট 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 দেওয়া আছে। আপনি যদি এই গিগ দেখুন, এই গিগেও ডট 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 দেওয়া আছে, এবং এই গিগটা যদি দেখুন তাহলে এই গিগে দেখুন ডট ডট দেওয়া নেই, মানে এইটা হচ্ছে পারফেক্ট একটা টাইটেল। এখন আপনি যেটা করবেন, যখন ফাইবার টাইটেল লিখবেন তখন ফাইবার টাইটেল শর্ট দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যখন ফাইবার টাইটেল লিখবেন, টাইটেলের বক্সে ফাইবার আপনাকে বলবে জাস্ট পারফেক্ট, এই এতটুকু পর্যন্ত আপনি ফাইবারের টাইটেল লিখবেন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি খেয়াল রাখবেন, আমরা কিছু গিগ যদি ওপেন করি, এইখানে এই যে কিছু গিগ এখানে ওপেন করলাম, ওপেন করার পর দেখবেন যে এই জায়গায় টাইটেল, এইটা হচ্ছে ফাইবারের টাইটেল। এই টাইটেলের মধ্যে যে বিষয়গুলো আছে, যে সেন্টেন্সটা আছে বা যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা বা এই লাইনটা আপনার ইউআরএল এ আছে কিনা, এই যে ইউআরএল, এই ইউআরএল এ আছে কিনা আপনি এইটা দেখে নেবেন। এই যে দেখুন এখানে আছে সেট আপ ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন রান শপিফাই এফবি, হ্যাঁ এফবি অ্যাডভার্টাইজিং। দেখুন পুরো এই বিষয়টা কিন্তু আবার এইখানে আছে। তো এইটা কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নেয় এটাকে। এইটা আপনি এই যে টাইটেল, এই টাইটেলটাকে এখানে আনার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি নিয়ে নেবে। এবং কিছু গিগে দেখবেন যে আপনি এই টাইটেলটা কিন্তু এই জায়গায় দেয়া নেই। কেন দেয়া থাকে এবং কেন দেয়া না থাকে, বিষয় হচ্ছে আপনি যখন টাইটেল প্রথমবারে লিখবেন, এই টাইটেলের যে টাইটেলটা বা কিওয়ার্ডগুলো এইখানে আপনার অটোমেটিকলি সেট হয়ে যাবে। যখন আপনি এই টাইটেলটাকে এডিট করবেন, তখন আপনি এডিট করে যে শব্দগুলো বসিয়েছেন এই শব্দগুলো এখানে আসবে না। ঠিক আছে। এই জন্য আপনি যেটা করবেন, টাইটেল একবারই তৈরি করবেন, ভালো করে রিচার্জ করে সময় নিয়ে একদিন, পুরো একদিন সময় নেন টাইটেল রিচার্জের ক্ষেত্রে। নেয়ার পর আপনি টাইটেল তৈরি করুন। পরবর্তীতে এই টাইটেল আপনি আর এডিট করবেন না। টাইটেলটা এমনভাবে তৈরি করবেন যাতে পরবর্তীতে এই টাইটেল আপনাকে এডিট করতে না হয়, নতুন করে লিখতে না হয়। যদি এডিট করেন, নতুন করে লিখেন, তাহলে এইখানে আপনার টাইটেলটা থাকবে না, এই ইউআরএল এর মধ্যে টাইটেলটা থাকবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। পরবর্তীতে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, আপনি যেটা করবেন, টাইটেল লেখার আগে খুব ভালো করে রিচার্জ করে নেবেন কিওয়ার্ড। এই যে ফেসবুক অ্যাডস আমি লিখেছি, মানে কোনো ক্লায়েন্ট যদি ফেসবুক অ্যাডস লিখে, তা তখন এই গিগগুলো সে সামনে পেয়ে যাবে। এখন ক্লায়েন্ট যদি এই সার্ভিসটা অন্য কোনো কিওয়ার্ড দিয়ে লিখে, তাহলে হয়তো বা এখানে এই গিগগুলো না আসে, এখানে অন্য কোনো গিগ এখানে আসতে পারে। তো আপনার টাইটেলে আপনি কোন কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ডগুলো আগে রিচার্জ করে নেবেন। তো রিচার্জ করার জন্য দেখুন আমি যেটা করি বা যেটা আমি দেখাই আমার পেইড স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে কি, এই জায়গায় আপনি আসবেন, গুগলের একটা শিট আপনি নেবেন। নেওয়ার পরে শিটে আপনি দেখুন আমি এখানে লিখেছি কিওয়ার্ড, কম্পিটিটর, নিউ গিগ এবং ইনকিউ। আপনি এইভাবে একটা শিট তৈরি করে নেবেন। আমি ধরলাম আপনি শিট তৈরি করে নিয়েছেন।
এখন আপনি আসবেন ফাইবারে, আসার পর আপনি কিসের উপর গিগ তৈরি করতে চান। আমি ধরলাম যে আপনি ফেসবুক অ্যাডসের উপর গিগ তৈরি করতে চান, তাহলে আপনি প্রথমে এখানে লিখলেন ফেসবুক অ্যাডস, এটা লিখে আপনি যখন সার্চ করলেন, সার্চ করার পর দেখুন এখানে আপনি 33,000 গিগ পেয়ে গেছেন। এখন আমি এই যে ফেসবুক অ্যাডস রয়েছে এই কিওয়ার্ডটাকে আমি আমার এই কিওয়ার্ডের জায়গায় নিয়ে আসলাম। এখন হচ্ছে ফেসবুক অ্যাডস লেখার পর আমি 33,000 গিগ এখানে পেয়েছি, আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, এই যে কম্পিটিটরের ঘরে এটাকে আমি পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে নতুন কতগুলা গিগ, এই কিওয়ার্ড দিয়ে প্রথম পেজে নতুন কতগুলা গিগ এখানে আছে আমি এইটা একটু রিসার্চ করে নিব। দেখুন আমি ধরলাম যাদের অর্ডার মানে রিভিউ 5টার কম আছে বা 5টা আছে তারা হচ্ছে নতুন। তো প্রথম পেজে নতুন কোনো গিগ আছে কিনা আমি একটু দেখে নেই। প্রথম পেজে নতুন কোনো গিগ নেই মেবি এই কিওয়ার্ড দিয়ে। না, এই কিওয়ার্ড দিয়ে প্রথম পেজে দেখুন নতুন গিগের সংখ্যা হচ্ছে গিয়ে আপনার 0, তাহলে আমি এখানে লিখলাম নিউ গিগ 0, এখানে নতুন কোনো গিগ নেই। এখন দেখবো ইন কিউটা, দেখবো ইন কিউ মানে হচ্ছে গিয়ে দেখুন রানিং কোনো কাজ আছে কিনা। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যে গিগগুলো বের হয়েছে সামনে এসেছে, এই গিগগুলোতে রানিং কাজ কতগুলো আছে, প্রথম পেজে যে গিগগুলো আছে আমি এগুলো একটা করে দেখবো। যেমন দেখুন ওনার একটা কাজ আছে রানিং, আচ্ছা আমি এটা কেটে দিই। তারপর আমি আরেকটা গিগ গেলাম, 2 নম্বর গিগটা দেখবো। 2 নম্বর গিগ দেখার পর দেখুন ওনার 16টা কাজ রানিং আছে, দেখুন 16টা কাজ রানিং। এখন হচ্ছে আমি ওনার যে টাইটেল যেটা আছে এটা আমি ভালো করে দেখবো যে উনি কীভাবে টাইটেল এখানে দিয়েছে। ঠিক আছে, 16টা কাজ। তারপরের গিগে আমি যাব, এই গিগটা ওপেন করব, এখানে ওনার আছে আপনার 2টা কাজ রানিং আছে, ইনকুইতে আছে। এইভাবে প্রথম পেজে যতগুলা গিগ আছে সবগুলা গিগ আপনি দেখবেন যে এই কিওয়ার্ড দিয়ে যে যারা র্যাঙ্কে আছে তাদের কাজ রানিংয়ে বা ইনকিউতে কতগুলো আছে। তো আমার টিউটোরিয়াল লম্বা হয়ে যাবে, আমি সবগুলো গিগ চেক করব না, আপনি চেক করে নেবেন। আমি ধরলাম 30টা কাজ রানিংয়ে আছে, ঠিক আছে, ফর এক্সাম্পল। ওকে, এখন আমি কি করব, আবার যাব ফাইবারে, আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এখানে দেখুন আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেছি। আপনি যদি মাউস এখানে নেন দেখবেন নিচে অনেকগুলা কিওয়ার্ড আমাদেরকে ফাইবারই সাজেস্ট করে দিচ্ছে। আরেকটা কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই কিওয়ার্ডটাকে আমি ঠিক আগের মতোই এটাকে কপি করব, কপি করে আমার শিটে নিয়ে গেলাম। এই যে আমার শিটে আমি এটাকে নিয়ে নিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন হচ্ছে গিয়ে আমি কি করব, আবার ফাইবারে যাব, যাওয়ার পর এখান থেকে আমি দেখলাম এই যে 92,000 কম্পিটিশন আছে বা কম্পিটিটর আছে বা 92,000 গিগ অ্যাভেলেবেল আছে, আমি এটা দিয়ে দিলাম। নতুন গিগ কতগুলো আছে আমি একবার দেখে নেই নতুন গিগ আছে কিনা। দেখুন এই কিওয়ার্ড দিয়েও মেবি নতুন কোনো গিগ প্রথম পেজে জায়গা পায় নাই। হ্যাঁ, একটা নতুন গিগ আছে, একটা। তারপর হচ্ছে গিয়ে একটা নতুন গিগ আছে, একটা এই কিওয়ার্ড দিয়ে একটা নতুন গিগ সামনে আছে। ওকে, আমি আবার ফাইবারে যাব, যাওয়ার পর আমি 2টা কিওয়ার্ডে নিয়েছি। এখন আমি কি করব, আবার যাব, এখানে যাওয়ার পর দেখুন ফেসবুক অ্যাডস আমি এতটুকু রাখি। ফেসবুক অ্যাড রাখার পর দেখুন নিচে আমাকে সাজেস্ট করছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আমরা নিয়ে নিয়েছি। তারপর ড্রপশিপিং ফেসবুক অ্যাডস আপনি এটাও নিতে পারেন। রান ফেসবুক অ্যাডস, হ্যাঁ রান ফেসবুক অ্যাডস আমি এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন রান ফেসবুক অ্যাডস এই কিওয়ার্ড আমি যদি করি, এইটাকে আমি কপি করে নিয়ে যাব। আশা করি আপনারা যদি এইভাবে গিগ তৈরি করেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার কাজ পেয়ে যাবেন। এটা কম্পিউটার কত, এটা কম্পিউটার হচ্ছে কি আপনার 15,000, আমি এটাকেও নিয়ে নিচ্ছি 15,000। এখন আমি দেখবো যে নতুন গিগ কতটা সামনে আছে এই কিওয়ার্ড দিয়ে। নতুন গিগ সামনে আছে একটা, তারপর হচ্ছে গিয়ে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা, তারপর 8টা, 9টা, 10, একদম নতুন। দেখুন 10টা গিগ রয়েছে সামনে, যারা হচ্ছে একদম নতুন মানে প্রথম পেজে আছে। এখন হচ্ছে ইনকিউতে কতগুলো কাজ আছে আমি
এভাবে চেক করবো, একটা একটা করে আগে যেভাবে দেখিয়েছি এইভাবে আমি ধরলাম ইনকিউতে 30টা কাজ রয়েছে। হ্যাঁ, এভাবে আপনি দিলেন। তারপর আবার এইখানে আপনি আবার আসবেন। আসার পর দেখুন আমি লাস্ট পার্ট দেখাচ্ছি। আবার আমি ফেসবুক এই যে অ্যাডস এখানে লিখবো ফেসবুক অ্যাডস লেখার পর দেখুন এই যে আছে সেট আপ ফেসবুক অ্যাডস। হ্যাঁ, আরেকটা কিওয়ার্ড এখানে আমাকে সাজেস্ট করেছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, আমি আরেকটা কিওয়ার্ড নিচ্ছি, লাস্ট কিওয়ার্ড। তো সেট আপ ফেসবুক অ্যাডস, আমি এই কিওয়ার্ডটাকে আমার শিটে নিয়ে যাচ্ছি, এই কিওয়ার্ডটাকে শিটে নিয়ে যাচ্ছি। কম্পিটিটর কতটা আছে, এই যে 22,000 কম্পিটিটর আছে, আমি এইটাকেও শিটে নিয়ে নিলাম। হ্যাঁ, এখন নতুন কি কতগুলো আছে আপনি খুঁজে বের করবেন, আমি সময় নষ্ট হয়ে যাবে, আমি আর খুঁজে বের করব না। ধরলাম নতুন কি এখানে 5টা আছে, ধরলাম ইনকিউতে কাজ রানিং আছে ধরেন আপনার 25টা, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এইভাবে অনেকগুলা নেবেন, নিচে যা সাজেস্ট রয়েছে সবগুলো আপনারা নেবেন। ফেসবুক অ্যাডস, এই যে জাস্ট আপনি কি করবেন, এখানে ফেসবুক অ্যাডস লিখবেন। অ্যাডস লেখার পর নিচে যে সাজেস্টে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা নেবেন, যেভাবে দেখেছি এইভাবে শিটে নিয়ে নেবেন। ওকে, আমি শিটে নিয়ে নিলাম। শিটে নিয়ে নেওয়ার পর আমি এখানে দেখুন 5টা নিয়েছি কিওয়ার্ড। এখানে আপনি কি করবেন, মিনিমাম 10টা কিওয়ার্ড আপনি এখানে নেবেন, 10টা কিওয়ার্ড। আমি সময় স্বল্পতার জন্য 5টা নিয়েছি, টিউটোরিয়াল লম্বা হয়ে যাবে, আপনি 10টা নেবেন। 10টা নেওয়ার পর এখন আপনি দেখবেন যে কোন কিওয়ার্ডের কম্পিটিটর কম এবং নতুন গিগ র্যাঙ্কিংয়ে আছে বেশি এবং রানিংয়ে কাজ আছে বেশি, ঠিক আছে। এই 3টা বিষয় মাথায় রাখবেন। আবারও বলি, কম্পিটিটর কম হচ্ছে গিয়ে কোন কিওয়ার্ড দিয়ে এবং নতুন গিগ বেশি আছে এবং ইনকিউতে কাজ বেশি আছে। এই 10টা কিওয়ার্ড থেকে আপনি তো 10টা নিয়েছেন, এই 10টা কিওয়ার্ড থেকে আপনি কি করবেন, এখান থেকে 3টা কিওয়ার্ড সিলেক্ট করবেন, যে এই 3টা কিওয়ার্ড আপনি আপনার টাইটেলে রাখবেন। যে 3টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, এই 3টা কিওয়ার্ডকে আপনি কি করবেন, এভাবে আপনি কোনো কালার দিয়ে এটাকে আপনি চিহ্নিত করে রাখবেন যে এই 3টা কিওয়ার্ড আমি আমার গিগে দিব। এখন আপনি যেটা করবেন, কোনো একটা পেজ নেবেন বা কোনো কিছু একটা নেবেন, মাইক্রোসফট ওয়ার্ড নিতে পারেন বা কোনো এইরকম একটা পেজ আপনি নিতে পারেন। নেওয়ার পর এখন আপনি যেটা করবেন, একটা টাইটেল আপনি লিখবেন, ঠিক আছে। তাহলে আমরা কিছু টাইটেল অলরেডি পেয়েছি, রিসার্চ করেছি। টাইটেলগুলো হচ্ছে যেমন রান ফেসবুক অ্যাডস, সেট আপ ফেসবুক অ্যাডস বা অ্যাডস ক্যাম্পেইন। এখন আপনি এমনভাবে টাইটেল লিখবেন যাতে একটা অর্থবোধক সেন্টেন্স হয় এবং আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো জায়গা হয় এই এর মধ্যে, এবং টাইটেল যাতে আপনার শর্ট হয়, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি একটা কিওয়ার্ড টাইটেল এখানে লিখবেন। যেমন আমি এখানে দিচ্ছি আই উইল, এই আই উইলটা আপনার হিসাব থেকে বাদ দিয়ে দিবেন, কারণ এটা ডিফল্ট হিসাবে ফাইবারে দেয়া থাকে। তাহলে আই উইল, যেহেতু আমি রান ফেসবুক অ্যাডস একটা পেয়েছিলাম, তাহলে আমি দিলাম আই উইল রান ফেসবুক অ্যাডস। দেখুন রান ফেসবুক অ্যাডস। এখন আমি যদি আই উইল ফেসবুক রান, দেখুন রান ফেসবুক অ্যাডস একটা কিওয়ার্ড চলে আসছে। আরেকটা কিওয়ার্ড আমরা নিয়েছিলাম, কি নিয়েছিলাম, ফেসবুক অ্যাডস। তাহলে আমরা ফেসবুক অ্যাডসও কিন্তু এখানে পেয়ে গেছি, মানে একটা কিওয়ার্ডের মধ্যে 2টা কিওয়ার্ড হয়ে গেছে, ফেসবুক অ্যাডস আর একটা কিওয়ার্ড হয়ে গেছে। তারপর নিয়েছিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দেখুন সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে আমরা যদি এই জায়গাটা ক্যাম্পেইন অ্যাড করে দেই তাহলে আমাদের এটাও হয়ে যাচ্ছে। যেমন দেখুন IAIGN মনে হয় এভাবে বানান, CAMPAIN ক্যাম্পেইন, হ্যাঁ ক্যাম্পেইন। তা দেখুন আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে আমার ফেসবুক অ্যাডস একটা কিওয়ার্ড রয়েছে, রান ফেসবুক অ্যাডস আর একটা কিওয়ার্ড রয়েছে, অ্যাডস ক্যাম্পেইন আর একটা কিওয়ার্ড রয়েছে। এখন আপনি দিতে পারেন ফেসবুক, ধরেন ইনস্টাগ্রাম FB অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম বা ফেসবুক দেয়াই আছে এখানে, রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন এবং ইনস্টাগ্রাম প্রমোশন FB অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম প্রমোশন FB আপনার অ্যাডভার্টাইজিং। ঠিক আছে। তো এইগুলো আমি কিন্তু রিসার্চ করি নাই, না করে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি এখানে, এই যে ইনস্টাগ্রাম। হ্যাঁ, তো আপনারা পুরোপুরি সুন্দর করে রিসার্চ করবেন। আমি একটা প্রসেস আপনাকে দেখিয়ে দিয়েছি যে এইভাবে আপনি যদি রিসার্চ করে টাইটেল তৈরি করেন তাহলে আপনি কাজ পেয়ে যাবেন। এখন দেখুন
আমরা এই টাইটেলটাকেই, আমি যে টাইটেলটাকে এত কষ্ট করে রিসার্চ করেছি, এই টাইটেলটাই আমি আমার ফাইবার গিগের টাইটেল হিসাবে ব্যবহার করব। আমি পূর্বেই বলেছি যে আপনি ফাইবার গিগ টাইটেল বা ফাইবার গিগ তৈরি করে নিয়ে কোনো তাড়াহুড়া করবেন না, এবং এই গিগটা যাতে পরবর্তীতে এডিট করতে না হয়, আপনি এইভাবে বুঝে শুনে সুন্দর করে চিন্তা করে একটা টাইটেল লিখবেন। ঠিক আছে, আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে আপনি একটা আজকে আমরা দেখেছি কোনটা, এইটা ফাইবার, আজকে অলরেডি আমরা দেখে ফেলেছি টাইটেল রিসার্চ এন্ড এসইও। আগামী 4 নাম্বার পর্বে দেখবো আমরা ডেসক্রিপশন রিসার্চ এবং কিভাবে আপনি এসইও করবেন। তো স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকগুলো ভিডিও যদি আপনি দেখেন, তাহলে আশা করি খুব দ্রুত আপনি ফাইবার থেকে আপনার প্রথম অর্ডারটা পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।